অলিম্পিককে ঘিরে যে পরিমাণ মুনাফার স্বপ্ন দেখেছিলেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা তা হয়নি, হয়েছে লোকসান। আর যার মূলে তুলনামূলক কম দর্শক আর নিরাপত্তার কড়াকড়ি। প্যারিস থেকে রেদওয়ান শোয়েবের রিপোর্ট। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ফ্রান্সে বাংলাদেশিদের সংখ্যা 50,000-এর বেশি। এর মধ্যে রাজধানী প্যারিসেই থাকেন বেশিরভাগ। এই মেগাসিটির মাঝে আবার বাঙালি অধ্যুষিত এলাকা গার দু নর্দ, যেখানে পথে ঘাটে হরহামেশা দেখা মেলে প্রবাসীদের। রেস্তোরাঁ, হোটেলের নাম বাংলায় লেখা। বাংলাদেশিদের ব্যবসার কেন্দ্রস্থলও এটি। তবে এখানে অলিম্পিকের ছোঁয়া লাগেনি। উল্টো স্বাভাবিকের চেয়ে জনসমাগম কম, প্রত্যাশার সাথে প্রাপ্তির মিল নেই। হতাশ ব্যবসায়ীরা। অলিম্পিক উপলক্ষে আমরা যতটুকু আশা করছিলাম যে ব্যবসা বাণিজ্য ভালো হবে, ঠিক আসলে ততটুকু হইতেছে না। কারণ এখানে টুরিস্ট যতটুকু আশা করছি সেরকম ভাবে টুরিস্টও আসতেছে না। অলিম্পিকের কারণে এত বেশি অন্য দেশ থেকে টুরিস্ট আসছে, অনেকে হোটেলে পাচ্ছে না, যার কারণে গিয়ে এশিয়ান যেগুলো অন্যান্য দেশ থেকে আসে তারা কিন্তু আসতে পারেনি। শুধু বাংলাদেশি পাড়া কেন, প্যারিসের প্রায় সব জায়গাতেই একই অবস্থা। ভেন্যুগুলোতেই যায় একটু ভিড়। অলিম্পিকের জন্য প্রায় 1.5 গুণ পর্যন্ত বেড়েছে সবকিছুর দাম। সঙ্গে কঠোর নিরাপত্তার কারণে কোলাহল কম। অলিম্পিকে বাংলাদেশি অ্যাথলেটদের বাস্তবতা সম্পর্কে তেমন ধারণা নেই প্রবাসীদের। তাই তো অনেকেই আশায় বুক বেঁধেছিলেন। দেশের প্লেয়ারদের নিয়ে অনেক আগ্রহ ছিল, কিন্তু আমরা এটা নিয়ে হ্যাপি না। ক্রিকেটের সাথে অন্যান্য আরও যে অ্যাথলেটিক সাইটগুলি আছে এগুলোর দিকে আরেকটু দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। ন্যূনতম একটা মেডেল যদি তারা জিততে পারতো, এনি কাইন্ড অফ মেডেল, তাহলে আমরা মন থেকে অনেক হ্যাপি থাকতাম। বিগেস্ট শো অন আর্থ কোনো দিক থেকেই আশীর্বাদ হয়ে আসেনি প্রবাসী বাংলাদেশিদের জন্য। রেদওয়ান শোয়েব, চ্যানেল 24, প্যারিস।